হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনেক দিন পর আবার থ্রি স্টোরিতে চলে এসেছে একটা ট্রাভেল ভিডিও সিরিজ। আমরা পুজোর সময় ঘুরতে গিয়েছিলাম বাই রোড বেনারস আর আগ্রা। তো সেই পুরো ট্রাভেল সিরিজেরই কিন্তু আজকে থেকে দেওয়া শুরু হবে তার প্রত্যেকটা পার্ট। আজকে প্রথম পার্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাড়ি নিয়ে পুরো রেডি, গাড়িতে সমস্ত মালপত্র তোলা কমপ্লিট। রাত তখন প্রায় 11:30 বেজে গেছে এবং দিনটা ছিল 26শে সেপ্টেম্বর, অর্থাৎ চতুর্থের দিন রাত্রিবেলা আমি আমার ফ্যামিলি সহ বেরিয়ে পড়েছিলাম বেনারসের উদ্দেশ্যে। তো এই পুরো জার্নির ভিডিও আর তার সাথে আমরা বেনারসে কোথায় ছিলাম তারই পুরোটা থাকছে এই ভিডিওতে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা থেকে বারাণসীর জন্য যে রোড ডিরেকশন দেওয়া রয়েছে এই রোড অনুযায়ী কিন্তু আমরা পৌঁছিয়েছিলাম বেনারসে। তো নতুন এই সিরিজের প্রথম পর্বর আজকে শুরু করা যাক। আমরা যেহেতু 26 তারিখ রাতে বেরিয়েছি, তাই সকাল হতে না হতেই আমরা কিন্তু অনেকটা রাস্তা পার করে ফেলেছিলাম। রাতে বেরোনোর এই একটাই সুবিধা যে রাতে বেরোলে পাবলিক ট্রান্সপোর্ট এতটাই কম থাকে যে নির্দ্বিধায় অনেকটা রাস্তা কিন্তু পাড়ি দেওয়া যায়। সেরকমই আমরাও আসানসোল হাজারিবাগ পেরিয়ে চৌপারনের রাস্তা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের রাস্তার দুপাশে সৌন্দর্য এতটাই সুন্দর যে সকালে যে আমরা রাস্তা দিয়ে চলেছি, কাল রাত্রি থেকে জার্নি শুরু করেছিলাম, তার কিন্তু একটুও ক্লান্তি বোধই হচ্ছিল না। রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমাদের ক্লান্তি অনেকাংশে কেটে যাচ্ছিল। এইবারে বলি, এই পুরো রাস্তাটার প্রায় 70% অংশই ভীষণ ভালো, আর 30% যে কারণে খারাপ তার মেন কারণ হলো বিহার আর ঔরঙ্গাবাদে ম্যাক্সিমাম জায়গাটাতেই কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, ওভারব্রিজ তৈরির কাজ চলছে এবং সেই কারণে কিন্তু এখানে জ্যাম তৈরি হয়। আমার প্রয়াগে যাওয়ার যে ভিডিও রয়েছে এর আগে, তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না দেখে থাকলে আপনারা দেখে নেবেন। সেই সময়ও কিন্তু দেখিয়েছিলাম এই বিহার ঔরঙ্গাবাদের পোর্শনে কিন্তু বেশ জ্যাম হয়। এবারও কিন্তু আমরা সেই জ্যামের সম্মুখীন হয়েছিলাম। এই ক্ষেত্রে অফ রোডিং করেই কিন্তু যাওয়াটা একমাত্র ভরসা, না হলে ঘন্টার পর ঘন্টা আপনাকে জ্যামে আটকে থাকতে হবে। এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মতো যারা সারা বছরই কম বেশি রোড ট্রিপ করে থাকেন তাদের জন্য কিন্তু এবারে ফাস্ট্যাগের ক্ষেত্রে একটু অন্যরকম সুযোগ সুবিধা এসেছে। 15ই আগস্ট থেকে চালু হয়েছে অ্যানুয়াল পাস। এই অ্যানুয়াল পাস ব্যাপারটা কি?
আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে রাজমার্গ যাত্রা বলে একটি অ্যাপ আছে, সেটি ডাউনলোড করবেন এবং সেখানে আপনার গাড়ির ভেহিকেল নাম্বার দিলেই আপনার এক্সিস্টিং ফাস্ট্যাগকেও চিনে যাবে এবং সেই ফাস্ট্যাগেই আপনার একটা অ্যানুয়াল পাস আপনি কেটে নিতে পারবেন। এর এককালীন মূল্য 3000 টাকা, এর ভ্যালিডিটি 1 বছর এবং এর জন্য আপনি সারা বছরে 200টি ট্রিপ করতে পারবেন যে কোনো ন্যাশনাল হাইওয়ে দিয়ে। ন্যাশনাল হাইওয়ে ছাড়া স্টেট হাইওয়ে কিন্তু এটা অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে আপনার পুরনো যে ফাস্ট্যাগ যেটি অলরেডি অ্যাক্টিভেট আছে সেই অ্যাক্টিভেট করা ফাস্ট্যাগ থেকে ব্যালেন্স থেকেই কিন্তু টাকাটি কাটবে। এই যে দেখুন, আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে দিতেই আমরা যে পার করছি, এটা হচ্ছে দেহরি অন সোন, অর্থাৎ সোন নদীর ওপরে যে ব্রিজটা সেটা। এই হলো মোটামুটি যা টোল লাগে কলকাতা থেকে বারাণসী আসতে, তারই একটা ছোট্ট হিসাব। এরপরে আমরা কোথায় ছিলাম বারাণসীতে তার ভিডিও রয়েছে এবং দেখে নিন আমরা কোথায় রয়েছি। এবার বারাণসীতে আমরা এই এয়ারবিএনবিতে ছিলাম। এই এয়ারবিএনবির নাম দ্য লোটাস ফিট। এটি আমার এক বন্ধুর মাধ্যমে আমি খোঁজ পেয়ে এখানে ডিরেক্ট হোস্টের সাথে কথা বলে আমি বুক করেছিলাম। এই বারান্দা দিয়ে ঢুকেই বাদিকে ছিল একটা ঘর। এই ঘরটার মধ্যে একটা ডাবল বেড পাতা ছিল আর ছিল বাচ্চাদের খেলার জন্য প্রচুর ইনডোর গেমস। এই ঘরটা থেকে বেরিয়েই একটা লম্বা প্যাসেজ, সেই প্যাসেজ থেকেই কিন্তু বেরিয়ে আরও একটি বড় ঘরে এখন আমি ঢুকে গেলাম। এখানেও একটা ডবল বেড রয়েছে যেখানে কিন্তু একটা ফ্যামিলি খুব ভালোভাবেই শুতে পারে। এর সাথে রয়েছে একটা ওয়ার্ড্রপ। এই ঘরটিতে এসি রয়েছে এবং এই ওয়ার্ড্রপের মধ্যে এক্সট্রা বেডশিট, গায়ে দেওয়ার কমফোর্টার এবং আমাদের পিলো কভার এগুলো এক্সট্রা করে রাখা ছিল। এই ঘরের সাথেই কানেক্ট হয়ে গিয়ে আরও একটি ঘরের মধ্যে যাওয়া যায়। এই ঘরটাতেও কিন্তু একটা এসি রয়েছে, একটা এলইডি টিভি রয়েছে। এই ঘরে একটা কুলার আমরা নিয়ে এসেছিলাম, কারণ এটা ছোট ঘরে রাখা ছিল। ছোট ঘরে যেহেতু আমাদের কেউ শুচ্ছিল না, সেই জন্য আমরা কুলারটাকে এই ঘরে রেখেছিলাম। এইবার এই ঘর থেকে বেরিয়েই এই সোজা প্যাসেজ ধরে এগোলেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছিলাম আমাদের রান্নাঘরে। এয়ারবিএনবি আমার মতো যারা ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশান, কারণ রান্না করে খাওয়ার মতো অপশান আমরা প্রত্যেকেই কম বেশি খুঁজি। ওই এয়ারবিএনবিটার মধ্যেও কিন্তু সব ধরনের ইউটেন্সিলস, গ্যাস, ওভেন এবং সবথেকে বড় কথা একটা ফ্রিজ ছিল যেখানে আপনি এক্সট্রা খাবার দাবার বা বাচ্চার জন্য দুধ, শাক সবজি এগুলো স্টোর করতে পারবেন। এই এয়ারবিএনবিতে যে দুটি বাথরুম ছিল, বাথরুম দুটিও বেশ বড় ছিল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যাবতীয় মডার্ন অ্যামেনিটিসের মধ্যে ছিল, গিজার ছিল, ওয়েস্টার্ন টাইপ কোমোড ছিল এবং বাথরুমটা বেশ বড় ছিল। এই এয়ারবিএনবির কন্ট্যাক্ট নাম্বার এবং হোস্টের নাম আমি কিন্তু এই ভিডিওর এন্ডে দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। কেমন লাগলো আমাদের এই প্রথম ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। দেখতে থাকুন 3A স্টোরি। খুব শিগগিরই এই পুরো সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই।